হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মধ্যে যারা কিনা পিসি ইউজার আছেন তারা কখনো না কখনো এই প্রবলেমটি ফেস করেছেন। অর্থাৎ আপনাদের পিসি অন করার পর দেখা যায় যে কি ঠিক এরকম একটা উইন্ডো চলে আসে, যেখানে কিনা লেখা থাকে যে প্লিজ এন্টার সেট আপ টু রিকভার বায়োস বা এই টাইপের কিছু একটা লেখা থাকে। তো ওই ক্ষেত্রে কী হয় যে আমরা যদি আমাদের বায়োসে প্রবেশ করার পর ডেটার টাইমটি সেট করে দিই, তাহলে এরপর কিন্তু আমাদের মেন উইন্ডোটি চলে আসে। কিন্তু এরপরই যখনই আপনারা আপনাদের পিসি শাটডাউন করবেন, দেখা যায় যে কি পরবর্তীতে অন করার সময় এটি আবার আসে। এখন কথা হচ্ছে এটি কেন আসে এবং এটি কিভাবে ঠিক করা যায়। নর্মালি আমরা প্রত্যেকে চাই যে আমাদের পিসি খুব দ্রুত যাতে অন হয়ে যায়, যার জন্য আমরা অনেকে হচ্ছে যে এসএসডি লাগিয়ে থাকি। এবারে যদি এখন এই সমস্যাটি হয় তাহলে তো আর হয় না। ওকে, তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই প্রবলেমটি নিয়ে কথা বলবো, যেটি কীভাবে আপনারা ঠিক করবেন। তো এই প্রবলেমটি মূলত দুইটি কারণে হয়ে থাকে। প্রথম হচ্ছে আপনারা আপনাদের যে মাউস এবং কিবোর্ড রয়েছে সেটা যদি ঠিকভাবে লাগানো না থাকে, ওই ক্ষেত্রে এরকম আসতে পারে। তো যদি এরকম আসে তাহলে ওই ক্ষেত্রে আপনারা আপনাদের মাউস আর কিবোর্ডের যে কেবলটি রয়েছে এটি খুলে আবার আপনার ভালোভাবে লাগিয়ে দিবেন এবং এরপর আবার অন করার চেষ্টা করবেন, এবং অনেক ক্ষেত্রে হচ্ছে যে ঠিক হয়ে যায় এই ক্ষেত্রে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকম করার পরও ঠিক হয় না। তো ওই ক্ষেত্রে আপনারা কী করবেন? তো নর্মালি আপনারা আপনাদের পিসির মাদারবোর্ডের মধ্যে একটা আপনারা ছোট ব্যাটারি দেখে থাকবেন, যেটা কিনা দেখতে ঠিক এরকম। তো এই ব্যাটারিটির কাজ কি? তো এই ব্যাটারির কাজ হচ্ছে মূলত ডেটার টাইমটি সেট করে রাখা, অর্থাৎ সেভ করে রাখা। কারণ নর্মালি আমরা যখন আমাদের পিসি শাটডাউন করি তখন কিন্তু এই ব্যাটারিটি মূলত আমাদের যে পিসির ডেটার টাইমটি রয়েছে সেটি সেভ করে রাখে। এখন এই ক্ষেত্রে কি হয় যে এই ব্যাটারিটি কিন্তু রিচার্জেবল নয়, অর্থাৎ এটি হচ্ছে একটি নন রিচার্জেবল ব্যাটারি, এবং এটি অনেক সময় দেখা যায় যে এটি চার্জ শেষ হয়ে যায়। ওই ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দেয়, এবং এই সেট করার পরও দেখা যায় যে কি এই প্রবলেমটি বারবার হয়, কারণ আপনার এই ব্যাটারিটির চার্জ শেষ। তো আপনার প্রবলেমটি করে দেখবেন, কাজ না হলে আপনারা এই দ্বিতীয় আমি যেটি বলছি আপনারা এটি ট্রাই করবেন। তো আপনারা জাস্ট মার্কেট থেকে এরকম একটি সিমস ব্যাটারি কিনে নিয়ে আসবেন। তো আমার হাতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাক্সেলের একটি সিমস ব্যাটারি। তো আপনারা জাস্ট এরকম একটি ব্যাটারি কিনে আনবেন এবং আপনাদের পিসির মধ্যে অর্থাৎ মাদারবোর্ডের মধ্যে যে ব্যাটারিটি লাগানো রয়েছে সেটি খুলে এটি লাগিয়ে দিবেন। তো এটা কিভাবে লাগাবেন চলুন এটা দেখা যাক। আপনারা আপনাদের পিসির মাদারবোর্ডের মধ্যে এরকম একটি ব্যাটারি দেখে থাকবেন। তো এখানে জাস্ট এই ব্যাটারিটি খুলে নতুন যে ব্যাটারিটি আপনারা নিয়ে এসেছেন ওইটা এখানে লাগিয়ে দিবেন। লাগানোর পর আপনারা আপনাদের পিসি আবার অন করবেন। অন করলে আপনার আবার ঠিক এরকম দেখে থাকবেন। এখন কথা হচ্ছে এটি আবার কেন আসলো। তো এখানে সমস্যার কিছুই নেই, আপনারা জাস্ট F1 বা F2 তে ক্লিক করে আপনারা বায়োসে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা ডেটার টাইমটা এখানে সেট করে দিবেন। তো আমার এখানে আমি ডেটার টাইমটা এখানে সেট করে দিচ্ছি, এবং দেওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট এখানে সেভ অ্যান্ড এক্সিট করে দিবেন। তো ডেটার টাইম হতে পারে আপনাদের ক্ষেত্রে অন্য পাশে থাকতে পারে, এটা কোনো সমস্যার বিষয় না, আপনারা খুঁজে নেবেন। এবং এরপর আপনারা এটি সেভ অ্যান্ড এক্সিট করার পর আপনাদের সামনে মেন উইন্ডো চলে আসবে, এবং পরবর্তীতে আপনারা যখন আবার আপনাদের পিসি অন করবেন তখন কিন্তু আর এরকম আসবে না, তখন আগের মতো ডাইরেক্ট উইন্ডোটি চলে আসবে। তবে ব্যাটারি কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু ভালো মানের ব্যাটারি কিনবেন, নাহলে কিন্তু ঘন ঘন ব্যাটারি চার্জ চলে যাবে আর এরকম সমস্যা দেখা দিবে। ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের কাজে এসেছে। তো ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।